ধরুন বন্ধু, আপনার কাছে 10-20 লাখ টাকা আছে। আপনি ভাবছেন সেই টাকা এমন কোনো জায়গায় ইনভেস্ট করে রেখে দেবেন যেটা সুরক্ষিত এবং লং টার্মে কয়েক গুণ রিটার্ন দেবে আপনাকে। আর সেই হিসেবে অনেকেই আপনাকে বলবে, ভাবনা কিসের, সোনা কিনে ইনভেস্ট করে রেখে দিন। আবার অনেকে বলবে, সোনা কেনা মানে তো রিস্ক কেনা, তার থেকে জমি কিনে রেখে দিন, সময়ে জমির দাম আকাশ ছুঁয়ে যাবে। এখন আপনি পড়লেন ধন্দে। টাকা আপনার কাছে যতই থাকুক না কেন, ইনভেস্ট করার সময় একটা বড় চিন্তা যে জমি নাকি সোনা। আর এই বিবাদ কিন্তু চিরন্তন। আর আজকে এই ভিডিওতে এই চিরন্তন বিবাদের কিছুটা অবসান ঘটায় চলুন। আজকে বুদ্ধি দিয়ে ও হিসাব দিয়ে বিচার করব, ইনভেস্ট করার জন্য সোনা বেস্ট নাকি জমি। বন্ধু, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল, আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে এইরকম আরও টিপস পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী দিনে এইরকম আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এবারে বিবাদের বিষয়ে সরাসরি আসি। দেখুন, সোনা বলুন বা জমি বলুন, দুটোই কিন্তু আমাদের ভালো দুটো অ্যাসেট ইনভেস্ট করবার জন্য। এবার আপনি কোথায় করবেন? হতেই পারে আপনি কোথাও থেকে কিছু টাকা পেয়েছেন, হতে পারে পোস্ট অফিসে কোনো জমানো ফিক্সড ডিপোজিটের টাকা রিটার্ন পেয়েছেন, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। এবার এতগুলো টাকাকে আপনি তো শুধু শুধু ব্যাংকের সেভিংসে রেখে দেবেন না, বা বাড়িতে সিন্ধুকেও রেখে দেবেন না। তাকে ইনভেস্ট করতে হবে, সেই টাকাকে আরও বাড়াতে হবে, রিটার্ন বাড়াতে হবে। তো তার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। এখন চিন্তা এলো মাথায়, এই টাকা তো শেয়ার মার্কেটে রাখা যাবে না। শেয়ার মার্কেটে দেখা যাবে যে এমন মার্কেট ডাউনফল এসে গেল যে আমার টাকার ভ্যালুই কমে যেতে লাগলো। এক তো ইনফ্লেশন রয়েছেই, তাহলে আমাদের এমন দুটি অ্যাসেটের প্রয়োজন যেগুলো কিন্তু আমাকে পজিটিভ রিটার্নই দেবে লং টার্মে। আর তার জন্য দুটো অ্যাসেট, যেটি সোনা এবং জমি, আমাদের বাঙালিদের রক্তেই মিশে রয়েছে। প্রথমে আছে সোনার বিষয়ে। দেখুন, সোনা কিন্তু বাঙালিদের কাছে একটা আবেগ। সোনার গহনা হোক বা সোনার বিস্কিট হোক, দুটোই কিন্তু একটা অ্যাসেট, মনে একটা গর্বের বিষয়। এবং সোনা কিন্তু লং টার্মে ভালো রিটার্নই দিয়ে এসেছে। আমরা যদি বিগত 20 বছরের ট্রেন্ড, 30 বছরের ট্রেন্ড বা 50 বছরের হিস্ট্রি ট্রেন্ড দেখে থাকি, সোনা কিন্তু রীতিমতো ভালো রিটার্ন দিয়ে এসেছে। এবং রিসেন্ট 2025-এর পর থেকে সোনার দাম এখন যেভাবে আকাশচুম্বী হয়ে গেছে, এই মুহূর্তে এসে আমাদের তো মনেই হবে সোনা একটা ভালো ইনভেস্টমেন্টের টপিক। এবার শুধু এই আবেগে ভেসে গেলে তো হবে না, আপনাকে হিসাব করে বের করতে হবে কীরকম রিটার্ন আপনি পাচ্ছেন। আমরা শুধু 20 বছরের ট্রেন্ডকে যদি হিসাবে দেখি, মানে এখন 2026-এ দাঁড়িয়ে আমরা যদি 20 বছর আগে চলে যাই, 2005 বা 2006 সাল নাগাদ সোনার দাম কত ছিল? 6,500 টাকা। মানে 10 গ্রাম সোনার দাম, 24 ক্যারেটের সোনার দাম 6,500 থেকে 7,000 টাকা। আর আজকে সেটা 1,57,000 টাকা। অর্থাৎ 20-21 বছরে যদি এই রিটার্ন হয়ে যায়, তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন, যেটা কম্পাউন্ডেড ইন্টারেস্টে যদি ধরা যায়, 16%-এর কাছে, মানে 15.97%। ভাবুন, এমন একটা অ্যাসেট যেটা লং টার্মে আপনাকে বছরের পর বছর 16% ইন্টারেস্ট রেটে রিটার্ন দিয়েছে। তাই সোনায় ইনভেস্ট করে রাখা মানে সত্যি সত্যি আপনি ভালো রিটার্নের একটা এক্সপেকটেশন নিয়ে থাকতেই পারেন। সোনায় ইনভেস্ট করার আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে এর লিকুইডিটি অনেক বেশি, মানে অ্যাটলিস্ট জমির সঙ্গে যদি তুলনা করা হয়। লিকুইডিটি কি? লিকুইডিটি হচ্ছে কত তাড়াতাড়ি আপনি সেইটিকে বিক্রি করে টাকায় কনভার্ট করতে পারবেন। মানে ধরুন, আজ রাতে আপনি শুয়ে আছেন এবং হঠাৎ করে আপনার শরীর খারাপ পড়লো, আপনার ইমিডিয়েট 2 লক্ষ 5 লক্ষ টাকার প্রয়োজন। আপনি কি সকালে উঠে জমি বিক্রি করতে পারবেন আর সেই জমিকে টাকায় কনভার্ট করে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারবেন? মনে হয় পারবেন না। হসপিটালে আপনি এটাও বলতে পারবেন না যে আমি 15 দিন পরে কাস্টমার পাবো, তারপর আমি টাকা পেমেন্ট করবো, আপনি অপারেশন করুন, সেটাও হবে না। কিন্তু সকালে উঠে আপনার গচ্ছিত সোনার কিছু অংশ নিয়ে গিয়ে আপনি সোনার দোকানে বিক্রি করে দিতে পারবেন, ইমিডিয়েট ক্যাশ টাকা পাবেন। এটাকে বলে লিকুইডিটি। কোনো পদার্থ, কোনো দ্রব্য বা কোনো অ্যাসেট আমরা কত তাড়াতাড়ি টাকায় কনভার্ট করতে পারছি, সেটাই হচ্ছে তার লিকুইডিটি পাওয়ার। সোনায় যেটা ভীষণ 100% লিকুইডিটি। শুধু তাই নয়, সোনাকে যদি আপনি কিনে রেখে দেন, তার কোনো মেনটেনেন্স কস্ট নেই। সোনার যদি আপনি গয়নাই কেনেন, সোনার যদি আপনি বাট কেনেন, বিস্কিট কেনেন, আপনি যেখানে রেখে দিন, বাড়ির সিন্ধুকে রাখুন, আলমারিতে রাখুন বা ব্যাংকের লকারে রাখুন, তাকে মেনটেনেন্স করবার জন্য কোনো চার্জ আপনাকে দিতে হবে না। অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, যখন বিক্রি করতে নিয়ে যাবেন তখন কিন্তু সেম দাম পাবেন। এছাড়া বড় একটা প্লাস পয়েন্ট রয়েছে জমির তুলনায় সোনায় ইনভেস্ট করা। সেটা হচ্ছে আপনি আপনার ছোট প্রয়োজন ছোট ছোট করে মেটাতে পারবেন। মানে সোনা তো আপনি একটা বড় সিন্ধুকের মতো সাইজের কিনছেন না, আপনি ছোট ছোট পিস কিনছেন। সোনার গয়না কিনলেও আলাদা আলাদা কিনছেন। তাই আপনার যেমন টাকা প্রয়োজন আপনি তেমন সোনাকে লিকুইডফাই করতে পারেন।
অর্থাৎ যেমন প্রয়োজন তেমন বিক্রি করে টাকা আনতে পারেন, কিন্তু জমিতে সেটা পাওয়া খুবই মুশকিল। ধরুন আপনি 2 কাঠা জমি কোথাও কেনা রয়েছে, আপনি কি এক ফালি বিক্রি করে ওইটুকু পরিমাণ টাকার প্রয়োজন মেটাবেন? আপনাকে বিক্রি করতে গেলে ওই 2 কাঠা সমানে বিক্রি করতে হবে। এই একটা ড্রব্যাক কিন্তু জমির আছে। এখন এতগুলো ড্রব্যাক জমির সম্পর্কে শুনে আর সোনার সম্পর্কে এতগুলো প্লাস পয়েন্ট শুনে কিন্তু ভাববেন না যে সোনাই সব কিছু। জমিতে ইনভেস্ট করবারও অনেক অনেক প্লাস পয়েন্ট রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে এর প্রাইস কিন্তু ট্রেন্ড নির্ভর শুধু নয়, লোকেশন নির্ভর। আপনি যদি সঠিক জায়গা বা লোকেশন দেখে একটা জমি কিনে ইনভেস্ট করে রেখে দেন, ন্যাচারালি কোনো রোডের পাশে, হাইওয়ে বা মেট্রোয়ের পাশে হলে তো কথাই নেই, ন্যাচারালি কোনো একটি রোডের পাশে যদি জমি আপনি কিনে ইনভেস্ট করে রেখে দেন, এটা হচ্ছে টেস্ট খেলার মতো। আপনি ধৈর্য ধরে খেলতে পারলে লং টার্মে আপনাকে ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি এনে দেবে। মানে জমির দাম কিন্তু ট্রেন্ড হিসাবে বিচার করলেও দেখতে পাবেন যেগুলো রোডওয়েজের পাশে জমিগুলো রয়েছে রাতারাতি কিন্তু 10 গুণ রিটার্ন এনে দিতে পারে। সোনা আপনাকে 10 গুণ রিটার্ন দেবে, কিন্তু অনেকটা সময় নেবে ধীরে 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 ধীরে। কিন্তু জমি রকেটের মতো বেড়ে যেতে পারে শুধু তার লোকেশনের উপর ডিপেন্ড করে। তাই জমিতে ইনভেস্ট করলে আপনাকে লোকেশনটা মাথায় রাখতে হবে। শুধু যে কোনো জমি কম দামে পাচ্ছি বলে কিনে নিলে হবে না। এমন অনেক জমি রয়েছে আজ থেকে 10 বছর আগেও যে টাকা দাম ছিল আজকে হয়তো 10% 20% দাম বেড়েছে, তবু কেউ নেওয়ার কাস্টমার নেই, কারণ সেই জায়গাতে কেন তার রিটার্ন পাওয়ার আশা নেই। তাই শুধু তাই নয়, জমি কিনলে কিন্তু একটা জমিদারি মনোভাব থাকে। দেখুন জমি, আমরা ভারতীয়দের কাছে জমি কিন্তু একটা মাতৃ সমান, মানে মায়ের মতো। জমি কেনা মানে যেন মাটি কেনা, আমার ভিটে কেনা, আমার একটা সম্পদ কেনা। তাই অ্যাসেট মানে কিন্তু জমি আমাদের চিরকালই। বিশেষত যারা কৃষকের বাড়ির সন্তান তাদের কাছে জমি হচ্ছে বুকের রক্তের সমান। তাই জমি কেনা মানে সত্যি একটা গর্বের জিনিস। এই একটা মনোভাব কিন্তু আপনাকে কাজে দেবে, প্লাস প্রাইস ট্রেন্ড এবং লোকেশনের ওপর নির্ভর করে। শুধু তাই নয়, জমিতে ইনভেস্ট করলে আপনি কিন্তু জমি থেকে ফেলে রাখবেন না, তাকে রেগুলার ইনকাম আনতে পারবেন সেই জমি থেকে। কীরকম? সেই জমিতে আপনি যদি চাষাবাদ করতে থাকেন, চাষাবাদ থেকে আপনি রেগুলার ইনকাম পাবেন। সেই জমি যদি একটু ভালো লোকেশন নির্ভর হয়ে থাকে এবং আশেপাশে বসতি এরিয়া থাকে, তাহলে সেই এরিয়াতে আপনি রিয়েল এস্টেটের বিজনেস শুরু করতে পারেন, মানে ফ্ল্যাট প্রজেক্ট তৈরি করতে পারেন, যেখান থেকে ভালো ইনকাম আসতে পারে। অর্থাৎ জমি আপনাকে কিন্তু রেগুলার ইনকাম দিতে পারে। আপনি সিম্পল একটা যদি গোট ফার্মিং করেও রেখে দেন, চাষাবাদ করেন, মানে আপনাকে নিজেকে চাষাবাদ করতে হবে না, আপনি অন্য কৃষকদেরকে দিয়ে, যদি ভাগ চাষিদেরকে দিয়ে যদি আপনি চাষাবাদ করেন, সেখান থেকেও রিটার্ন পাবেন। অর্থাৎ জমি কিন্তু আপনাকে নিয়মিত একটা রেগুলার ইনকাম দিতেই থাকবে। যখন বিক্রি করবেন তখন তার দাম তো আলাদা রয়েই গেল, কিন্তু সমস্যা 2-3টে রয়েইছে জমির ক্ষেত্রে। প্রথমত, জমি সিলেক্ট করে জমি কেনাটা একটা বড় ব্যাপার। আর জমি কিনতে গেলে কিন্তু অ্যাট এ টাইম অনেকগুলো টাকার প্রয়োজন। ধরুন কোনো একজন কৃষক তার 5 কাঠা জমি বিক্রি করবেন কি 10 কাঠা জমি বিক্রি করবেন। এখন 2 লক্ষ করে যদি কাঠা হয়, 10 কাঠা জমির দাম হচ্ছে 20 লক্ষ টাকা। আপনি 20 লক্ষ টাকা অ্যাট এ টাইম কৃষককে দিয়ে সেই জমি আপনাকে কিনতে হবে বা রেজিস্ট্রি করতে হবে। মানে অ্যাট এ টাইম এতগুলো টাকা ইনভেস্ট করতে হবে জমি কিনবার জন্য। সোনার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আপনার যেমন সামর্থ্য, যেমন টাকা, সেই অনুযায়ী আপনি টুকরো টুকরো সোনা কিনতে পারেন। জমির ক্ষেত্রে আপনাকে প্রথমে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে জমির পেপারে না অনেক সময় ভুল ভ্রান্তি থাকে, আর যেখান থেকেই বিবাদের বেশি শুরু হয় বা উৎপত্তি হয়। বিশেষত দেখা গেছে হাই ভ্যালুযুক্ত এরিয়াতে, হাই ভ্যালুযুক্ত মানে শহর বা শহরতলি এরিয়াতে, যেখানে জমির দামই শুরু হয় 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা কাঠা দরে, সেই জায়গায় জমির মালিক একাধিক ব্যক্তিকে জমি বিক্রি করে চলে গেছেন। 3-4 জন মালিক এসে বলছে আমার কাছেও এই জমি বিক্রির রেজিস্ট্রি পেপার রয়েছে। তাহলে ভাবুন, একই জমি একাধিক জনের কাছে, তাহলে এরপর শুরু হবে মামলা। অর্থাৎ জমি কিনে জমিতে ইনভেস্ট করে রাখা, অ্যাটলিস্ট শহরাঞ্চলের দিকে যদি হয়ে থাকে, তাহলে এই বিবাদ আপনি নিয়ে চলবেন, তবে ভালো রিটার্ন পাবেন, এটা কিন্তু এক্সপেক্ট করেই আপনাকে থাকতে হবে। নাহলে গ্রামাঞ্চলের দিকে কিনুন, ফ্রেশ জমি কিনুন, কোনো বিবাদের মধ্যে যাওয়ার নেই, ইনভেস্ট করে রেখে দিন, শুধু লক্ষ্য রাখবেন লোকেশানটা যেন পারফেক্ট হয়। তাহলে আমি এতক্ষণ দেখুন এই ভিডিওতে 2টোরই প্লাস 2টোরই মাইনাস আলোচনা করলাম। এবারও আপনি হয়তো ভাবছেন এ ব্যাটা আমাদেরকে বিবাদের মীমাংসার বদলে আরও বেশি কনফিউজড করে দিল তো ভিডিওতে। একেবারেই তা নয় বন্ধু, আমি 2টোর প্লাস মাইনাস আপনাদেরকে এই জন্যই বোঝালাম যাতে আপনার এক পেসে মনোভাব না থাকে, আপনার মন যেন পরিষ্কার হয়ে যায় 2টো কনসেপ্টের ওপরে। এবার আপনাকে ইনভেস্ট করবার কথা এলে হিসাব করে চলতে হবে। ইনভেস্টমেন্ট কখনো আবেগ দিয়ে হয় না, ইনভেস্টমেন্ট কখনো এক্সপেকটেশন দিয়ে হয় না। ইনভেস্টমেন্ট হবে আপনার রিটার্ন এবং অ্যাসেট অ্যালোকেশনের ওপরে। সেটা কি? সেটা হলো একটা প্রবাদের ওপর ভিত্তি করে, যে কখনোই তোমার সমস্ত ডিম একটা ঝুড়িতে করে নিয়ে বহন করো না। একটা ঝুড়িতে যদি সমস্ত ডিম নিয়ে আপনি বহন করেন, তাহলে বাই চান্স সেই ঝুড়ি যদি আপনার হাত থেকে পড়ে যায়, সমস্ত ডিম নষ্ট হয়ে যাবে। তাই আলাদা আলাদা জায়গায় ডিম ক্যারি করতে হবে আপনাকে।
দ্যাট মিনস আপনার সমস্ত ইনভেস্টমেন্টের টাকা বিভিন্ন খাতে অ্যালোকেট করতে হবে। আপনি জমিতেও 100% দিলে চলবে না, সোনাতেও 100% ইনভেস্ট করে দিলে চলবে না। কারণ জমিতে 100% দিয়ে দিলে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি তুলতে পারবেন না, কাস্টমার খুঁজতে হবে, তখন কম দাম পাবেন। আবার সোনাতে সব 100% ইনভেস্ট করে দিলে যখন সোনার বিক্রি করবার সময় হবে তখন সোনার দাম ডাউনফল থাকতে পারে। তাই আপনাকে নির্দিষ্ট পার্সেন্টেজে ভাগ করতে হবে। ধরুন আপনি এই দুটোর মধ্যে যদি কনফিউজ থাকেন তাহলে 50-50% ভাগ করে নিন। 50% সোনা কিনুন, 50% জমি কিনুন। আর যদি ভাবেন 100% আপনার 100টা টাকা থাকলে সম্পূর্ণ কিভাবে আপনি অ্যাসেট অ্যালোকেশন করবেন, সেক্ষেত্রে আপনি 20% ভাবতে পারেন রিয়েল এস্টেট, অর্থাৎ জমি বা বাড়ি কিনে রেখে দিন। আর 15%, ম্যাক্সিমাম 15 থেকে 10-20% আপনার এক্সপেকটেশনের উপরে আপনি গোল্ড কিনুন। দেখুন এই অ্যাসেট অ্যালোকেশনটাও কিন্তু এজ বা বয়স নির্ভর হয়ে থাকে। আপনি যদি লং টার্মে ইনভেস্ট করে রেখে দিতে চান, সেক্ষেত্রে এই দুটো ইনভেস্টমেন্ট 20% পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারেন টোটাল 100% পোর্টফোলিওর ওপর। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি জমি এবং সোনা দুটোকে নিয়ে আপনার পোর্টফোলিওকে বা আপনার গচ্ছিত টাকার হিসাবকে মজবুত রাখতে পারেন। যখন যেখান থেকে প্রয়োজন তখন সেখান থেকে আপনি রিটার্ন আনতে পারবেন। যখন সোনার দাম বাড়বে সোনা আপনাকে ভালো রিটার্ন দেবে। আবার যখন দেখবেন আপনার জমির পাশে একটা হাইওয়ে হওয়ার পরিকল্পনা চলছে আর জমির দাম রাতারাতি বেড়ে গেছে, তখন জমি বিক্রি করে রিটার্ন নিয়ে নিতে পারবেন। আর এটাই হচ্ছে বুদ্ধিমান ইনভেস্টরের কাজ। তাই এই ধরনের ইনভেস্টমেন্ট সংক্রান্ত টিপস পেতে বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে আমাদের চ্যানেলকে ফলো করে রাখুন বন্ধু। নিয়মিত এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য আনতে থাকি। সঙ্গে থাকবেন বন্ধু, ভালো থাকবেন, ধন্যবাদ।